ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি মিগ ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব। মিগ ওয়েল্ডিং, যার ফুল ফর্ম হলো মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, একে আমরা GMAW মানে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিংও বলে থাকি। তো এই ভিডিওতে আমি মিগ ওয়েল্ডিং প্রসিডিউর এবং মিগ ওয়েল্ডিংয়ে কী কী ইকুইপমেন্ট লাগে, মিগ ওয়েল্ডিংয়ের অ্যাপ্লিকেশান, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে দেখি যে মিগ ওয়েল্ডিং করতে গেলে কি কি ইকুইপমেন্ট লাগে। মিগ ওয়েল্ডিং করতে গেলে ফার্স্ট যে ইকুইপমেন্ট লাগে সেটা হলো আমাদের একটা ডিসি মেশিন। এটা হলো আমাদের ডিসি ওয়েল্ডিং মেশিন। আর এটা হলো আমাদের ওয়ার্কপিস, আর এটা হলো আমাদের ইলেকট্রোড। এবার এখানে আমরা যে ইলেকট্রোডটা ইউজ করি সেই ইলেকট্রোডটা হলো কনজিউমেবল বেয়ার ইলেকট্রোড, মানে এই ইলেকট্রোডটা ওয়েল্ডিং করার সাথে সাথে একটু একটু করে শেষ হতে থাকে, একটু একটু করে ক্ষয় হতে থাকে। আর এই ইলেকট্রোডের গায়ে কোনো রকম ফ্লাক্স কোটিং থাকে না। এবার এই ইলেকট্রোডটা আমরা ওয়্যার স্পুলের সাহায্যে কন্টিনিউয়াস ফিডিং দিতে থাকি। মানে এটা একটা অটোমেটিক ওয়েল্ডিং প্রসেসের মতো পড়ে, বলা হতে পারে যে এটা সেমি অটোমেটিক একটা ওয়েল্ডিং প্রসেস। আর সিল্ডিং গ্যাস হিসাবে আমরা আর্গন নিতে পারি, অথবা হিলিয়াম নিতে পারি, অথবা CO2 নিতে পারি। আমরা যদি যে কোনো রকম অ্যালয়, স্টেনলেস স্টিল অ্যালয় বা অ্যালুমিনিয়াম অ্যালয় এইসব যদি ওয়েল্ডিং করি তাহলে সিল্ডিং গ্যাস হিসাবে আমরা আর্গন বা হিলিয়াম নেব। আর যদি কোনো কার্বন স্টিলের যদি ওয়েল্ডিং করি তাহলে আমরা সিল্ডিং গ্যাস হিসাবে CO2কে ব্যবহার করব। এখানে যেহেতু আমরা সিল্ডিং গ্যাস হিসাবে মানে ফ্লাক্স হিসাবে গ্যাস ইউজ করছি, এই জন্য এখানে আমাদের ওয়েল্ডিং করার পরে ওয়েল্ডিংয়ের কোনো ক্লিনিংয়ের কোনো প্রয়োজন পড়ে না, আর ওয়েল্ডিং জোন ওয়েল্ডার ক্লিয়ারলি দেখতে পায়। এবার এখানে আমরা ওয়েল্ডিং মেশিন নিয়েছি, ওয়েল্ডিং মেশিনের সাথে আমাদের এই টোটাল সার্কিটটা যুক্ত আছে। এবার এখানে আমরা রিভার্স পোলারিটির ব্যবহার করছি। রিভার্স পোলারিটি তার মানে আমাদের যে ওয়ার্কপিসটা আছে নেগেটিভ পোলের সাথে কানেক্টেড থাকবে, আর যে ইলেকট্রোড আছে ইলেকট্রোডটা পজিটিভ পোলের সাথে কানেক্টেড থাকবে। মানে এই ক্ষেত্রে আমাদের ওয়ার্কপিসের থেকে ইলেকট্রোডের ফিউশন রেট বেশি থাকবে। এবার যখন এই টোটাল সার্কিটটা কমপ্লিট হয়, মানে যখন আমরা এখানে ডিসি পাওয়ার সাপ্লাই অন করি, তখন এই ইলেকট্রোডটা কন্ট্যাক্টে আসে, তখন এখানে প্রচণ্ড পরিমাণে হিট তৈরি হয়। সেই হিটে ইলেকট্রোড ধীরে ধীরে ফিউজ হতে থাকে এবং ওয়ার্কপিস তার সাথে তুলনামূলকভাবে কম ফিউজ হয়। তারপরে এই ইলেকট্রোড ফিউজ হয়ে ওয়ার্কপিসের গায়ে ধীরে ধীরে জমতে শুরু করে। এইভাবে ওয়েল্ডিং প্রসেসটা হয়। আর এখানে আমরা ইলেকট্রোডে কন্টিনিউয়াস ইলেকট্রোড ফিডিং দিতে থাকি, যে ইলেকট্রোডটা ওয়্যার স্পুলে জড়ানো থাকে। এই গেল মিগ ওয়েল্ডিংয়ের টোটাল ওয়ার্কিং প্রসিডিউর। এবার দেখব যে এই প্রসেসের আর কি কি অ্যাডভান্টেজ আছে। এই প্রসেস আমাদের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অ্যাডভান্টেজ হলো, যেহেতু আমরা ফ্লাক্স হিসাবে সিল্ডিং গ্যাস ইউজ করছি, সেহেতু আমাদের এই ওয়েল্ডিং করার পরে ওয়েল্ডিং জোন পরিষ্কার করার মানে ক্লিনিং করার কোনো প্রয়োজন পড়ে না। আর এই ওয়েল্ডিং প্রসেসটা হলো খুব বেশি স্পিড, মানে আমরা খুব তাড়াতাড়ি এই ওয়েল্ডিং প্রসেসটা করতে পারি। আর এই ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের মেটালকে ওয়েল্ডিং করতে পারি, যে কোনো অ্যালয় স্টিল, স্টেনলেস স্টিল, কার্বন স্টিল, যে কোনো ধরনের মেটালকে আমরা ওয়েল্ডিং করতে পারবো। এবার দেখবো যে এই প্রসেসের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। এই প্রসেসের ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হলো যে এই ইকুইপমেন্টটা হলো খুব বেশি কস্টলি। এই ইকুইপমেন্টটা তৈরি করতে গেলে মানে ইকুইপমেন্টের টোটাল সরঞ্জাম আমাদেরকে কিনতে গেলে, ক্রয় করতে গেলে খুব বেশি পরিমাণ খরচ করতে হয়। আর এখানে যেহেতু আমরা সিলিং গ্যাস ব্যবহার করছি, তাই আউটডোর ওয়েল্ডিংয়ের জন্য এটা সুইটেবল নয়। আউটডোর ওয়েল্ডিং মানে যেই ক্ষেত্রে আমাদের বাতাসের প্রভাব একটু বেশি পরিমাণ থাকছে, সেই ক্ষেত্রে এই ওয়েল্ডিংটা আমরা করতে পারি না। তাতে করে কি হয়, সিলিং গ্যাসগুলো এক জায়গায় এই যে নির্দিষ্ট জায়গায় ওয়েল্ড জোনের মধ্যে থাকে না। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো এই যে আমরা যে কোনো পজিশনে এই ওয়েল্ডিংটা করতে পারি না, কারণ এই ওয়্যারের একটা নির্দিষ্ট দিক থাকে। এখানে যদি কোনো রকম একটু বেন্ড হয় তাহলে কিন্তু এই ওয়্যার স্পুলের যে ওয়্যারের যে ফিডিংটা থাকে সেটা কিন্তু কন্টিনিউয়াস ফিডিং থাকে না। এই জন্য আমরা যে কোনো পজিশনে আমরা এই ওয়েল্ডিংটা করতে পারি না। এবার দেখবো যে এই প্রসেসের কি কি অ্যাপ্লিকেশানস আছে। এই প্রসেসে আমরা যে কোনো ধরনের কার্বন স্টিল, অ্যালয় স্টিল, স্টেনলেস স্টিল, আমরা এইসব মেটালকে আমরা খুব সহজে ওয়েল্ডিং করতে পারি। এই ওয়েল্ডিং প্রসেস খুব বেশি ব্যবহৃত হয় এয়ারক্রাফটে এবং অটোমোবাইল সেক্টরে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। তো এই গেল
মিগ ওয়েল্ডিং প্রসিডিউর, মিগ ওয়েল্ডিংয়ের অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস আর মিগ ওয়েল্ডিংয়ের অ্যাপ্লিকেশানস। আশা করি মিগ ওয়েল্ডিং সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা এসেছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।